দেখেন প্রথমে তো মাহমুদুল্লাহ ইনজুর্ড, এটা আপনার কন্ট্রোলে না। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আমরা রানাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট বলার, টপ পারফরমেন্স করছে, ব্যাটসম্যানকে টেস্ট ম্যাচে আনসেটেল করছে, বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। বাট আমি মনে করি স্টিল আমাদের যারা খেলেছেন বেশি একটা পার্থক্য নেই। আর আরেকটা কারণ এখান থেকে বলা ঠিক না, আরেকটা কারণ হতে পারে, বড় কারণ যেহেতু আপনি জানেন যে দুবাই উইকেটে ফাঁসা একটু উইকেট, বাট লাহোর উইকেটটা একটু ফাস্ট উইকেট হবে, ট্রু উইকেট হবে, মানে স্পোর্টিং, আমার মনে হয় পাটা উইকেট বলি। তো ওই জন্য হয়তো ওনাকে ওই জায়গায় ট্রাই করাবে। আর ওইখানেও অনেক চ্যালেঞ্জ হবে রানার জন্য, সবার জন্য, বিকজ দুবাইয়ের উইকেট আর আমার মনে হয় লাহোরের উইকেট অনেক ডিফারেন্ট হবে। লাহোরে রানের খেলা হবে, যেটা সবসময় হয়েছে। তো ওইটা আমি বড়োভাবে আমি বিচলিত না। হ্যাঁ, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে না, এটা নিয়ে বিচলিত। কারণ বাংলাদেশ এই ফরম্যাটে হারলেও মানে খুব কমফোর্টেবল থাকে। যদি আপনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখেন, 280 320 করেছি আমরা, তারপর হেরেছি। তো ওই জন্য আমি ওটা নিয়ে বিচলিত যে বাংলাদেশ উইকেটের হিসাবে যদি খেলতে পারে, স্টিল আমি মনে করি যে কোনো দলের, স্পেশালি আমাদের মতো দল, অলওয়েজ কিছু না কিছু পাওয়ার থাকে। কারণ এখন আমরা ওয়ার্ল্ডের 2-4 নম্বর দলও হইনি, আমরা 9 নম্বর দল। তাহলে এখন যদি আপনি মনে করেন আপনি চ্যাম্পিয়ন হতে গিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি একটা ম্যাচে ছিটকিয়ে গিয়েছেন হেরে, আর নিজেকে ডাউন করে ফেলেন, সেটা হবে না। কারণ টপ লেভেলে প্রতিটা রান, প্রতিটা উইকেট, প্রতিটা ম্যাচ কাউন্টস এন্ড অফ দ্য ইয়ার। আর দেখেন, আমি তো আগেও বলেছি যে কিছু প্লেয়ার ছাড়া আমাদের এমন না যারা বেঞ্চে বসে থাকে তাদের সঙ্গে 15-20 পার্থক্য, 19-20ই পার্থক্য, ঠিক আছে। তো ওই একটা জায়গায় মাহমুদুল্লাহ ইনজুরিতে যদি আসে, টিম ম্যানেজমেন্ট ঠিক করবে এখান থেকে, বলা ভেরি টাফকে কোথায় কোন পজিশনে খেলাবে, যেহেতু এখন ওই জায়গাটা পারফর্ম করে ফেলেছে অনেক, ওই একটা ব্যাপার। আর ফাস্ট বলার কাকে অফ দিয়ে রানাকে খেলাবে, এটাও উইকেটের কন্ডিশন। আমার বিশ্বাস নেক্সট ম্যাচে তো রানা খেলবেন। দেখেন, আমি আগেও বলেছি প্রতিটা ম্যাচে আপনাকে প্রেশার নিতেই হবে। এখানে বাংলাদেশ এখনও যেটা ওখানে চ্যাম্পিয়নে তো ক্যাপ্টেন বলেছে, বাট ওখানে যে আমরা মানে এইটা চিন্তা না করে এটা একটা ম্যাচ যদি চিন্তা করি, এটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন, প্রফেশনাল লেভেলে এই যে ভালো খেলে হেরে গিয়েছে সাবাস, এখন ওই জায়গাটা নাই। আমরা প্রতিটা জায়গায় আপনাকে যদি কোনো কারণে আল্লাহ না করুক আপনি নিজেদের সঙ্গে হেরে যান, তারপরে পাকিস্তানকে আপনাকে টপ পারফর্ম দিতে হবে। কেন, আমি আগেই বলেছি যে আমাদের টপ লেভেলে প্রতিটা রান, প্রতিটা জয়, প্রতিটা উইকেট ইজ কাউন্ট এন্ড অফ দ্য ইয়ার। সেটা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স হোক, সেটা কালেকটিভলি পারফরমেন্স হোক, সেটা দলগত পারফরমেন্স হোক। আমার বিশ্বাস যে বাংলাদেশ প্লেয়াররা হয়তো ডাউন হয়ে যায়, বাট মাথায় রাখতে হবে যারা প্রফেশনাল, যতই খারাপ সময় আসুক তাদেরকে পারফর্ম করতেই হবে, তাদের বেস্টটা দিতেই হবে। দেখেন, ওইভাবে আমি চিন্তা করি না, বা আমি যদি চিন্তা করি অসুবিধা নেই, প্লেয়াররা ওইভাবে চিন্তা করে, কেন আমরা আমাদের নিউজিল্যান্ড আগে ম্যাচটা খেলবো, তারপর আমি পাকিস্তানের চিন্তা করবো।